আসসালামু আলাইকুম সবাইকে। আমি অহনা ফ্রম অহনাস কিচেন। আজকে আমি ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। ক্যাপসিকামটা এত সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। একদম দেখতে আর্টিফিশিয়ালের মতো মনে হচ্ছে, কিন্তু এটা রিয়েল। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তো প্রথমে আমি এখানে গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম বরবটি কুচি করে একটু ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে আমি আদা কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ। এখানে আমি বাসমতি চালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি বসিয়ে এখানে লবণ, তেজপাতা, দারচিনি, এলাচি, লং আর সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি, আস্ত জিরে, যাতে গ্রান হয়। আর এখানে একটু সিরকা দিয়ে দিলাম। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পরিমাণ মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন ধুয়ে কতক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। তো আমার পানিটা গরম হয়ে গিয়েছে, এখন ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এইবার একটা কড়াইতে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার পরে সামান্য একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণে কালো গোলমরিচও দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। এখানে আমি চালগুলো যে সিদ্ধ হতে দিয়েছিলাম, দেখবো ওগুলো সিদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 90% সিদ্ধ করে নেব। আমার চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চালগুলোকে একটি ছাঁকনির মধ্যে নিয়ে নিব। এখন চালগুলোকে ছাঁকনির মধ্যে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো ভালোভাবে ঝরে যায়। পানি ঝরে যাওয়ার পর আরেকটি শুকনো পাত্রে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল এবং একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও ফ্রাইড রাইসটা করতে পারেন। তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজি হওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে 1/2 চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি, 1/2 চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচি মিক্স করে একটি মশলা বানিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। তারপর পেঁয়াজটাকে একটু ভাজার পরে আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি। এখন চিকেনের মধ্যে হালকা লবণ, টমেটো সস 2 চামচ আর একটু সয়া সস দিয়ে দিয়েছি। এরপর 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/2 চামচ থেকেও কম জিরা দিয়ে দিয়েছি। আমি সবজিগুলোর সাথে টমেটো কাটতে ভুলে গিয়েছিলাম, তো এখানে টমেটোটা কেটে নিয়েছি। তো চিকেনগুলোকে ভালো করে কুক করে আলাদা একটি পাত্রে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো আগে হওয়ার পরে রেখে দিয়েছিলাম, ভুলবশত সেটা ভিডিওতে ক্যাপচার হয়নি। যে পাত্রে আমি চিকেনটা ভাজি করেছিলাম ওই একই কড়াইতে আমি আগে 2টা ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমটা ফ্রাই করা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে রেখে দেব। এখন আমি ওই একই পাত্রে আবার একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন। আমি সয়াবিন তেল আর ঘিটা মিক্স করে আজকে রান্নাটা করেছি। ও আরেকটা কথা, এটা কিন্তু একদম ফ্রেশ ঘি, আমার নানুর হাতে নেওয়া, একদম ঘরোয়াভাবে। এখন এই গরম তেলে আমি কাজু, কিশমিশ এবং কাঠবাদামকে কুচি করে দিয়ে দিয়েছি। একটু হালকা বাদামি করে ভেজে নেব বাদামগুলোকে। বাদামগুলো ভাজি হয়ে গেছে, এখন ওইগুলোকে আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। এখন আমি ওই পাত্রেই কুচি করে রাখা আদা দিয়ে দিলাম। আদাগুলোকে একটু ভেজে নেব। আদা দেওয়ার পরে আমি এখানে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। বাদামি হওয়ার পরে আমি এখানে কুচি করে রাখা গাজর এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে কতক্ষণ ভেজে নেব হালকা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে 2 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু আমি বরবটিটা আগে হালকা সিদ্ধ করে রেখেছিলাম, তাই বাকি সবজিগুলো পরে দিয়েছি, না হলে এগুলো বেশি কুক হয়ে যেত। ফ্রাইড রাইসের সবজিগুলো বেশি কুক হলে খেতে তেমন ভালো লাগে না। তারপর এখানে আমি 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি 1/2 চামচেরও কম। এখন এগুলোকে ভালো করে 90% কুক করে নেব। এই যে আমার সবজিগুলো হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দেব। এখন আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, বাদাম এবং চিকেন আর ভেজে রাখা ডিমগুলো সব কিছু একসাথে দিয়ে দেব। সব কিছু দেওয়ার পরে আমি এখন এইগুলোকে ভালো করে মিক্স করে নেব। যেহেতু আগে থেকে এগুলো ধাপে ধাপে ভাজি করে রাখা হয়েছিল, তাই এগুলোকে বেশি সময় কুক করার প্রয়োজন নেই। আমরা ভালো করে সব কিছু মিক্স করে নেব।
এখন আমি এখানে হালকা একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর অবশ্যই লবণটা টেস্ট করে দেখবেন, যেহেতু অল্প অল্প করে প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়েছে, তাই এক্সট্রাভাবে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই। এই যে ফ্রাইড রাইসটা একদম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।